আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলিল্লাহি আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জনৈক ব্যক্তি আমাদের কাছে যে মাসালাটি জানতে চেয়েছেন সেটি হলো, অনেক ডাক্তাররা দেখা যায় যে বিভিন্ন কোম্পানি থেকে গিফট অথবা চেক গ্রহণ করে থাকে এবং এই গিফট এবং চেক গ্রহণ করে তাদের কোম্পানির ঔষধ রোগীদের জন্য লিপিবদ্ধ করে দেয়। এখন ওনার জানার বিষয় হলো, এভাবে চেক গ্রহণ করা বা ওই কোম্পানির ওষুধ লিখে দেওয়া ডাক্তারদের জন্য এটা সহি হবে কিনা এবং তাদের এই গিফট অথবা চেক গ্রহণ করাটা তাদের জন্য বৈধ হবে কিনা। প্রশ্নকৃত মাসালার উত্তর হলো, আসলে আমাদের একজন ডাক্তার হলো সেবক, আর তিনি তার রোগীদের সেবা দিবেন সেটা তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, যোগ্যতার ভিত্তিতে এবং রোগীর জন্য কোন কোম্পানির কোন ওষুধটা লিখলে ভালো হয়, উপকার হয়, সেই ওষুধটা লেখাই ডাক্তারের জন্য অবশ্য কর্তব্য, যেহেতু তিনি একজন সেবক আর জনগণ তাদের কাছে সেবা নেওয়ার জন্যই আসে। এখন কোনো ডাক্তার যদি তার কোনো উপহার সামগ্রী অথবা চেক অথবা কোনো হাদিয়া পাওয়ার আশায় ওই কোম্পানির ওষুধগুলো লেখে, আবার দেখা যায় যে অনেক ঔষধ কোম্পানি তারা বাহিরে দাঁড়িয়ে থাকে, যেই রুগীরা ডাক্তার দেখিয়ে আসার পরে তাদের এই প্রেসক্রিপশনগুলো তারা চেক করে যে তাদের কোম্পানির ওষুধগুলা ডাক্তার লিখছেন কিনা। এখন বিষয় হলো যে এইভাবে করা এটা একটা বাধ্যবাধকতা হয়। ও ঔষধ কোম্পানিগুলা ডাক্তারদেরকে এইভাবে টাকা না দিয়ে তাদের ঔষধের জাত মান যদি ভালো করে আরও কমে যদি তারা ওষুধগুলো বাজারজাত করতে পারে, তাহলে তো এটা আরও জাতির জন্য, দেশের জন্য উপকার। তো তারা এই জন্য এই বেশি বিক্রি করা বা তাদের ওষুধগুলোকে জনপ্রিয় করে তোলার জন্য গিফট বা চেক প্রদান না করে তারা এই কাজটা করলে তাদের জন্য বেশি ভালো হবে। এখন যদি এই কোম্পানিগুলো ডাক্তারকে চেক দেয় অথবা কোনো গিফট বক্স দেয় তাদের ওষুধগুলো লেখার জন্য, তো ডাক্তার তো এই গিফট বক্স গ্রহণ করে কোনো বিনিময় ছাড়া এবং চেক গ্রহণ করে বিনিময়হীন, আর বিনিময়হীন কোনো জিনিস গ্রহণ করা সেটাই এই অবৈধ এবং নাজায়েজ পন্থা। সুতরাং ডাক্তারদের জন্য তাদের থেকে বিভিন্ন পুরস্কার গিফট পাওয়ার আশায় এভাবে তাদের কোম্পানির ওষুধটা লেখাই তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং গর্হিত কাজ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।